হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো এই জুন মাসে মানে জুন 2025-এ আপনারা কোন কোন সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এবং ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জীবনে এই জুন মাসে কি কি ব্লেসিংস আসতে চলেছে। এখানে আমি এই ডেকের কার্ড শাফল করে রেখেছি। প্রথমে আমি এই ডেক থেকে কয়েকটা কার্ড নিয়ে নেব, তারপরে দেখব যে আপনারা জুন 2025-এ কোন কোন সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন বা এই মুহূর্তে আপনাদের জীবনে ঠিক কোন কোন বিষয় নিয়ে সমস্যা চলছে বা কোন কোন বিষয়ে আপনারা সমস্যা ফেস করছেন এবং এই জুন মাসের মধ্যে কোন কোন বিষয়ের সমস্যার সমাধান হতে পারে আপনাদের জীবনে সেটারই প্রেডিকশনের চেষ্টা করব। তো আগে কার্ডসগুলো দেখে নিই কী কী এলো। তো কার্ডস দেখতেই পাচ্ছেন কী কী এলো। 4 অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস, 7 অফ ওয়ান্ডস, 10 অফ পেন্টাকলস, 10 অফ ওয়ান্ডস এবং বটম অফ দ্য ডেক এসেছে 2 অফ কাপস। তো 4 অফ পেন্টাকলস মানে আমার যতদূর মনে হচ্ছে এখানে অনেকগুলো আজকে পেন্টাকলসের কার্ড এসেছে এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, ব্যাক টু ব্যাক দুটো 10-এর কার্ড এসেছে। দেখুন এখানে 10-এর কার্ড দুটো এসেছে। তো আগামী 10 দিন আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং 4 অফ পেন্টাকলসের এই কার্ডটা থেকে আমার মনে হচ্ছে আপনারা এই মুহূর্তে অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন, ফিনান্সিয়াল কোনো ক্রাইসিসের মধ্যে আছেন বা একটা টাকা পয়সা সংক্রান্ত ঝামেলার মধ্যে স্টাক হয়ে আছেন এবং কিং অফ পেন্টাকলসের কার্ডও এসেছে। তার মানে আমার যতদূর মনে হচ্ছে বা আপনাদের যতদূর এনার্জি আমি কানেক্ট করতে পারছি, আপনারা কারেন্টলি টাকা পয়সা রিলেটেড কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন। হতে পারে আপনারা হয়তো স্যালারি হাইকের জন্য ভাবছেন, অনেক দিন ধরে হয়তো আপনাদের প্রমোশন আটকে আছে কাজের জায়গায় মানে জব বা ক্যারিয়ারে, অথবা এটাও হতে পারে যে আপনারা কোথাও ইনভেস্ট করেছেন সেখান থেকে একটা হিউজ প্রফিটের এক্সপেক্ট করছেন, সেটাও হয়তো আটকে আছে। মোট কথা একটা স্টাক সিচুয়েশন আপনার ফিনান্সিয়াল লাইফে আছে কারেন্টলি এবং সেটা নিয়ে আপনি ভীষণভাবে ওয়ারিড। এখানে 7 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে। তার মানে হতে পারে যে আপনি যদি পার্টনারশিপ নিয়ে বা মানে রিলেশনশিপ নিয়ে দেখছেন ভিডিও আজকে, তো এটাও হতে পারে যে কারেন্টলি আপনার রিলেশন খুব একটা ভালো চলছে না এবং পার্টনারের সাথে হয়তো আপনাদের কিছু বিষয় নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, কিছু ঝামেলা অশান্তি বা মতপার্থক্য কিছু না কিছু হয়েছে, যেখান থেকে আপনারা হয়তো এই মুহূর্তে যদি রিলেশনশিপ নিয়ে আজকের ভিডিও দেখছেন তাহলে আপনাদের এনার্জি আমি যতদূর কানেক্ট করতে পারছি অনেকেই আছেন যাদের এই মুহূর্তে কিন্তু রিলেশনশিপ খুব ভালো অবস্থায় নেই বা খুব ভালো সিচুয়েশনে নেই। পার্টনারের সাথে কিছু গণ্ডগোল বা ঝামেলার কারণে আপনারা কিন্তু এই মুহূর্তে অন অফ বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। এটাও হতে পারে যে আপনার পার্টনার হয়তো আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, অথবা উল্টোটা আপনি আপনার পার্টনারের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করছেন বা তাকে হয়তো একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, এটা হতে পারে। এবং আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনে মানে বেশ কিছু সমস্যার সম্মুখীন কারেন্টলি, এটা আমার মনে হচ্ছে। কারণ 7 অফ ওয়ান্ডস এর কার্ড থেকে আমার মনে হচ্ছে যে আপনাদের শুধু যে রিলেশনশিপেই ঝামেলা হয়েছে তা নয়, এই রিলেশনশিপের ঝামেলাটা হয়েছে আপনাদের ব্যক্তিগত কারণে, অন্য কিছু সমস্যার উৎপত্তি হয়েছে যেইটা আপনাদের রিলেশনশিপকে হয়তো এফেক্ট করেছে এবং সেখান থেকেই আপনাদের মধ্যেও একটা ঝামেলা বা অশান্তি হয়েছে এবং তারপর হয়তো একটা ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট মানে কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে বা একে অপরের সাথে কমিউনিকেট করছেন না কারেন্টলি। তবে 10 অফ পেন্টাকলসের কার্ড থেকে আমার মনে হচ্ছে যে আপনারা কিন্তু এই জুন মাসে আগামী দিনে খুব একটা মানে সুন্দর পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন আপনাদের স্পেশালি ফিনান্সিয়াল লাইফে যারা ভীষণ স্টাক সিচুয়েশনে রয়েছেন কারেন্টলি, যারা টাকা পয়সা নিয়ে ভীষণভাবে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, আটকে থাকা টাকা মানে হঠাৎ করে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন এবং যদি কোথাও ইনভেস্ট করে থাকেন স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডস, যে কোনো কোথাও যদি বা অন্য যে কোনো কোথাও কোনো বিজনেস বা কোথাও যদি ইনভেস্ট করে থাকেন টাকা পয়সা, যেখান থেকে আপনি একটা হিউজ প্রফিট এক্সপেক্ট করছেন, সেটাও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই সম্ভাবনা আছে আপনার সেই প্রত্যাশা পূরণ হবে। কারণ 10 অফ পেন্টাকলস মানে ফুল অফ হ্যাপিনেস অ্যান্ড অ্যাবান্ডেন্সের কার্ড এটা
এবং টাকা পয়সা সংক্রান্ত যে কোনো সমস্যার মধ্যে যদি আপনি এই মুহূর্তে স্টাক হয়ে আছেন, তো ডেফিনেটলি আগামী 10 দিনে সেটা কিন্তু মানে সেই সমস্যাটা ওভার হয়ে যাবে। এবং এটা একটা যেহেতু টাইমলেস রিডিং অ্যাবসলিউটলি, তো যখন থেকে আপনারা এই ভিডিওটা দেখবেন সেই সময় থেকেই কিন্তু টাইমটা কাউন্ট করবেন। তবে টাকা পয়সা নিয়ে বা প্রপার্টি রিলেটেড যদি কোনো প্রবলেমে আপনারা এই মুহূর্তে ফেসে আছেন, তো আগামী 10 দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং টাকা পয়সার যে ক্রাইসিস বা ব্লকেজটা আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা কিন্তু একটা হ্যাপি টাইম, একটা ব্রাইট টাইম ফেস করবেন। দুটো 10-এর কার্ড আমি দেখতে পাচ্ছি। তো 10 দিন, আগামী 10 দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং 10 অফ ওয়ান্ডস, এই মুহূর্তে হয়তো আপনি আপনার জব লাইফে বা কোনো রেসপন্সিবিলিটির মধ্যে ভীষণভাবে ফেসে আছেন। এই রেসপন্সিবিলিটিটা আপনার কাছে অনেকটা বার্ডেনের মতো হয়ে গেছে, এটাও হতে পারে। এবং আপনি হয়তো মানে এই মুহূর্তে সেই জন্যই মানে পার্টনারের সাথে রিলেশনশিপ খুব একটা ভালো এই কারণেই হয়তো যাচ্ছে না, কারণ আপনি আপনার হয়তো ফ্যামিলি লাইফে এই মুহূর্তে ভীষণভাবে মানে অনেক দায় দায়িত্ব ইত্যাদির আপনার কাঁধে আছে এবং সেই দায় দায়িত্বগুলো আপনার কাছে অনেকটা বোঝার মতো হয়ে গেছে। যদিও আপনি সেটা হয়তো মানে ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন না বা পারছেন না, কারণ আপনার হয়তো একটা আপনার মধ্যে হয়তো একটা মানে খুব স্ট্রং সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে। আপনি হয়তো খুব মানে দায়িত্ববোধ আপনার খুব ভালো, যেটা আপনার কাজ, যেটা আপনার দায়িত্ব ডিউটি, সেটা আপনি পুরোপুরি পালন করেন। তাই যেই দায়িত্বর মধ্যে আপনি আপাতত আছেন সেটা আপনি মানে যতটাই মানে সেটা ডিফিকাল্ট হোক না কেন, সেটা আপনি ছেড়ে দিতে চাইছেন না। আপনার দায়িত্ব আপনি পালন করতে চাইছেন, যদিও আপনার সেই দায়িত্বটা হয়তো মানে অনেকটা বোঝার মতো হয়ে গেছে এবং আপনাকে খুব কষ্ট দিচ্ছে, মেন্টালিও এবং ফিজিক্যালিও আপনাকে বেশ কষ্ট দিচ্ছে আপনার সেই দায়িত্ব। কিন্তু তা সত্ত্বেও আপনি চাইছেন যে দায়িত্বটা পালন করে যা ঝামেলা বা যা কিছু ব্লকেজেস, যা কিছু স্ট্যাগনেশন আছে সেটাকে অ্যাবসলিউটলি গোড়া থেকে নির্মূল করতে চাইছেন হয়তো আপনি। সেজন্যই আপনি হয়তো এই দায়টা ঝেড়ে ফেলতে চাইছেন না, বরং আপনার যেটা দায়িত্ব সেটা আপনি ফুলফিল করতে চাইছেন। মানে আপনি খুবই ডিউটিফুল একজন মানুষ আমার মনে হচ্ছে, মানে আপনি যিনি ভিডিও দেখছেন। তবে যেটা এখানে খুব পজিটিভ ব্যাপার বা যেটা গুড নিউজ আমি বলবো, সেটা হলো এখানে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে 2 অফ কাপস, কুইন অফ ওয়ান্ডসও আছে। তার মানে বটম অফ দ্য ডেক 2 অফ কাপস, তার মানে আমার যতদূর মনে হচ্ছে যে আপনারা যারা এই মুহূর্তে রিলেশনশিপ রিলেটেড কোনো সমস্যার মধ্যে আছেন, দেখুন আগামী মানে জুন মাসের মধ্যেই কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা কিন্তু আপনাদের পার্টনারের সাথে এই যে স্টাক সিচুয়েশনটা চলছে না, সেটা যদি টাকা পয়সার কারণে হয়ে থাকে বা যদি ফ্যামিলিতে কোনো ঝামেলা কিছু অশান্তি ঝামেলা হয়ে থাকে, সেটার জন্য যদি আপনাদের মানে পার্টনারের সাথে আপনাদের রিলেশন খারাপ হয়ে থাকে এবং আপনারা যদি ভীষণভাবে মানে সেই সমস্যার মধ্যে ফেসে থাকেন, কিন্তু আগামী দিনে কিন্তু দেখুন আপনার পার্টনারের সাথে আপনার রিউনিয়ন হতে চলেছে, একটা ভালোবাসার কাপের রেসিপ্রোকেশন কিন্তু হতে চলেছে আগামী দিনে। এই জুন মাসেই আপনারা কিন্তু আপনাদের পার্টনারের সাথে রিউনাইট হতে পারবেন এবং আপনাদের সম্পর্কে যদি এই মুহূর্তে একটা ভাঙন এসেছে বা নো কন্ট্যাক্ট বা সেপারেশন অথবা একটা মানে অন অফ সিচুয়েশন এরকম কিছু চলছে, মানে কমিউনিকেশন নেই একেবারেই, সেটা কিন্তু আগামী দিনে আপনাদের মধ্যে আবার কানেকশন হবে। আপনারা একে অপরকে কানেক্ট করবেন এবং আপনাদের মধ্যে যা কিছু ডিস্টেন্স, ডিফারেন্স যা কিছু আছে, মিসআন্ডারস্ট্যান্ডিংস, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গিয়ে আবার আপনাদের আগের যে ভাইবটা ছিল আপনার সাথে আপনার পার্টনারের, সেই ভাইবটা কিন্তু আপনারা ফেরত পাবেন এবং আপনাদের এই সম্পর্কের কিন্তু একটা রিইউনিয়ন হবে বা রিকনসিলিয়েশন হবে এবং ভালোবাসার আদান প্রদান তো হবেই আবারও। 2 অফ কাপস বটম অফ দ্য ডেক এসেছে। তো আমি বলবো যে আজকের রিডিংটা আপনারা কিন্তু অবশ্যই ক্লেম করবেন, বিকজ প্রবলেম আপনাদের কারেন্টলি যেটাই হয়ে থাকুক না কেন, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, যে কোনো লাইফে আপনাদের যা কিছুই সমস্যা হয়ে থাকুক না কেন, আপনাদের সেই সমস্যা কিন্তু এই জুন 2025-এ খুব চান্স আছে আগামী 10 দিনের মধ্যে আপনাদের সেই প্রবলেম সলভ হয়ে যাবে এবং আপনারা কিন্তু একটা হ্যাপিনেস, অ্যাবান্ডেন্স আপনাদের লাইফে এক্সপেক্ট করতেই পারেন বা সেরকম একটা চেঞ্জ, পজিটিভ চেঞ্জ কিন্তু আপনাদের জীবনে আগামী 10 দিনের মধ্যে আসার হাই চান্স আমি দেখতে পাচ্ছি।
তো এটাই ছিল আজকের ওভারঅল রিডিং। আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। যারা নতুন এই চ্যানেলে তারা চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো, পার্সোনাল রিডিংয়ের যাদের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। এবং আজকের রিডিংয়ে অল ওভার এনার্জি কিন্তু খুব সুন্দর এসেছে, খুব ভালো এসেছে। তো আপনারা কিন্তু আজকের এই রিডিংটা ক্লেম করবেন, এবং আপনাদের যা কিছু স্টাক সিচুয়েশন, যা কিছু প্রবলেমস চলছে কারেন্টলি, সেটা কিন্তু ওভার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেরকমই এনার্জি আমি আজকের রিডিংয়ে কানেক্ট করতে পারলাম, এবং কার্ডস খুব ভালো এসেছে, পজিটিভ এনার্জির কার্ডই এসেছে অলমোস্ট সব কটাই। যদিও সিচুয়েশান একটু মানে ডিফিকাল্ট এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনাদের, কিন্তু আগামী 10 দিন আপনাদের জন্য কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। সুতরাং ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডে।